পারছি না। আমি আসলে খুব স্ট্রং না হলে ধরনের উদ্যোগ কখনো নিতাম না। ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে লিটারলি গায়ে হাত দিতে চেয়েছিল, অলরেডি দিয়েও ফেলছে। এটা মিথ্যা কথা বলার কিছুই নাই। আমার জাস্ট কাছে কিছু ছিল না প্রোটেক্টিভ, যেন হচ্ছে আমি প্রোটেক্ট করতে পারি না। আমার গায়ে যখন হাত দিয়েছে আমি জাস্ট হচ্ছে যে ধাক্কা দিয়ে হচ্ছে ওখান থেকে চিল্লায় বের হয়ে আমি এখন আছি বাংলাদেশের একটা খুব প্রত্যন্ত এবং শিক্ষার যে অবনতি বা হচ্ছে যে শিক্ষা যে মানুষের কত প্রয়োজন, ভদ্রতা যে মানুষের কত প্রয়োজন, সেগুলো আসলে এখানে না আসলে হাড়ে হাড়ে জানতে পারতাম না। আমরা শহরের মানুষ কখনোই বুঝি না। আমি লালমনিরহাট পার হয়ে মহেন্দ্রনগর বাজারের পরে একটু পরে আছি, যাব উদ্দেশ্য কুড়িগ্রাম। যেহেতু মেয়ে মানুষ, তাহলে রাস্তায় কোনো পেট্রোল পাম্প বা হচ্ছে যে কোনো কোথাও যদি ওয়াশরুমের ব্যবস্থা না থাকে, যারা এরকম আমাদের মতো ট্রাভেল করে তাদের আসলে খুব সমস্যা। মানুষের বাসা ছাড়া কোনো ওয়ে না। স্বাভাবিক এলাকার মানুষ তো হেল্প করে, জিজ্ঞেস করে কোথা থেকে আসছে। আজকে এমন একটা ঘটনা সাক্ষী হলাম, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। আমি আসলে খুব স্ট্রং না হলে ধরনের উদ্যোগ কখনো নিতাম না, কিন্তু নিজেকে একটু স্ট্রং ভাবে হচ্ছে তৈরি করছি। ঠিক সেম একটা বাসায় যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো, লিটারলি ওই একটা লোক ওয়াশরুম থেকে বের হওয়ার পর, ওদের তো ওয়াশরুমগুলো বাড়ি থেকে একটু দূরে থাকে, ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে লিটারলি গায়ে হাত দিতে চেয়েছিল, অলরেডি দিয়েও ফেলছে। এটা মিথ্যা কথা বলার কিছুই নাই। আমার জাস্ট কাছে কিছু ছিল না প্রোটেক্টিভ, যেন হচ্ছে আমি প্রোটেক্ট করতে পারি না। আমার গায়ে যখন হাত দিয়েছে আমি জাস্ট হচ্ছে যে ধাক্কা দিয়ে হচ্ছে ওখান থেকে চিল্লায় বের হয়ে আসছি। যেহেতু হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে বাসা ওদের একদম কাছাকাছি, একটু দূরেই। এখন ওই বের হওয়ার পর যখন ওই লোকটা তো পালাই গেল পিছন দিয়ে, গ্রামের বাড়ি তো, এখানে তো একটা রোড না, অনেকগুলো রোড থাকে পিছনের সাইড দিয়ে। এখন ওই মহিলাটা হচ্ছে ওনাকে চিনে। আমি যখন হচ্ছে যে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এই লোকটা কে এই লোকটা, বা হচ্ছে যে এলাকার কিছু মানুষ যখন জড়ো হয়ে গেল, ওরা জাস্ট সাইকো, লিটারলি সাইকো। ও ইনফ্যাক্ট হচ্ছে যে ওই মহিলা তো বলতেছে ওই লোকটাকে চিনে না। তারপর হচ্ছে যে ওরা সবাই জড়ো হয়ে বুঝতেছে যে আমি নাকি চুরি করতে ঢুকছি। ভাঙা একটা বাড়ি, বাজে একটা ওয়াশরুম, যেখানে আমি আমার ছোটবেলা থেকে কখনো এরকম পরিবেশে বড় হয় নাই। শুধুমাত্র যখন আমি গ্রামের পরিবেশে যে আমার না এটা খুব হচ্ছে যে খুব ভালো লাগে, হচ্ছে যে ওদের জীবনযাপন আমার সাধারণ জীবনযাপন নিজের কাছে খুব ভালো লাগে। তাই এই ধরনের অসুবিধাগুলোকে মানায়নি, কিন্তু ওরা লিটারলি আজকে আমাকে চোর বলে সম্বোধন করলো। আমি নাকি হচ্ছে আসছি চুরি করতে। মূর্খতা একটা যে কত বড় বিষয়ে বাংলাদেশে শিক্ষা খাত খুব দরকার। আমার এখন নিজেরই ভয় লাগছে যে এই রোড দিয়ে আমি এই রোড দিয়ে হচ্ছে কুড়িগ্রাম যাব, আমার নিজেরই ভয় লাগছে। কারণ একা সোলো ট্রাভেল করে একটা মেয়ে যে কতটুকু টাফ, আর নিজের দেশে একটা মেয়ে নিজে সেফ না। আমি যখন ওনাদেরকে বলতেছি যে আপা আপনি কেন মিথ্যা কথা বলছেন, আপনি হচ্ছে আমাকে একটু আপনি বলেন এই মানুষটাকে, আমি হচ্ছে এখানকার এলাকার মেম্বার, চেয়ারম্যান, বা হচ্ছে আমি হচ্ছে পুলিশের প্রশাসনের হেল্প, আপনি আমাকে বলেন। তারা তো হচ্ছে চিনতেছে না, সে বলতেছে না, উল্টা হচ্ছে যে আমার দোষ দিচ্ছে, হচ্ছে আমি তো বলছি ভাঙা ওয়াশরুমে না যেতে। আরে ভাই, ওয়াশরুমের সাথে ওই সম্পর্কের কাহিনীটা কি? আমি আসলে কি বলবো আমি জানি না। দেখি বাকি টিমের কি কাউকে ফোন দিয়েছে, ওরা হয়তো আসতেছে। আই ডোন্ট নো। আমি আমার জীবনে সারা জীবন মনে থাকবে। তাই বলি সবাইকে হচ্ছে ভাই, মোটামুটি হচ্ছে যে নারীরা তোমরা একটু সচ্ছল হও। শুধুমাত্র সমাজের ভয়ে, লোকের ভয়ে, মানুষে কি বলবে বইয়ে নিজেদের সাথে যে হ্যারাসমেন্ট গুলো হয়, এগুলোকে তোমরা কখনো মানাই নিও না। আমার নিজের আজকে খুব খারাপ লাগতেছে যে আমাদের দেশের মেয়েরা এখনো কত পিছনে, কত ওরা অত্যাচার অন্যায় হচ্ছে সহ্য করে। আমি জানি না এই শেষ কখন হবে।